বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র, একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ আমরা করতে চাই। আপনারা রাজি আছেন? যদি রাজি থাকেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেখানে আমাদের হিন্দু বৌদ্ধ ভাইদের বাড়ি আছে তাদের বাড়িঘর পাহারা দিতে হবে। আপনারা রাজি আছেন? এই দেশের হিন্দু বৌদ্ধ ভাইরা যেন আশ্বস্ত হয় যে যতক্ষণ পর্যন্ত এই দেশে বাংলাদেশ জামাত ইসলাম রয়েছে, শত কোটি প্রাণীর স্পন্দন, প্রিয় স্নেহাস্পদ ছোট ভাইদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রয়েছে, ততদিন এই দেশের সকল মানুষ নিরাপদ। আমি একটু উদাত্ত আহ্বান জানাতে চাই, আইন শৃঙ্খলা ভাইদের আপনারা শক্ত হন, তাকিয়ে দেখুন। আপনাদেরকে সহযোগিতা করার জন্য শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশের তৌহিদি মানুষ বের হয়ে আসছে। এই সুলুক্য কন্যা শেখ হাসিনা এই দেশে শুধু গণতন্ত্রকে হত্যা করে নাই, এই দেশে ইসলামকে ধ্বংস করেছে, হত্যা করেছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উৎখাত করেছে, আলেম ওলামাদেরকে হয়রানি করেছে, অন্যায়ভাবে কারাগারে আটক করে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। এক শ্রেণীর কুচক্রী মহল তারা ভিন্ন ধর্মের লোকজনের উপাসনালয়ে আক্রমণ করছে। আজকে তারা ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর করছে। আজকে তারা সাধারণ নাগরিকের বাড়িঘর আক্রমণ করছে, তছনছ করছে, চাঁদাবাজি করছে। অতএব যারা এইসব কাজের সাথে জড়িত হতে পারে, আপনার লেবাস ধারণ করতে পারেন, পরিচয় দিতে পারেন, জামাত ইসলামীর পরিচয় বহন করতে পারেন, অন্যান্য রাজনৈতিক দলের পরিচয় বহন করতে পারেন, আসলে তারা আওয়ামী লীগের প্রেতাত্মা, তারা এই স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা দলের অস্থিত সকল শ্রেণীর জনশক্তি এবং জনগণ এবং সর্বদলীয় সমর্থন ছাত্র জনতার আন্দোলনের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতার সংরক্ষণের দায়িত্ব আপনার আমার সবার। জামাত ইসলামের একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাকে আমাকে দিন রাত অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।